আমি রাকেশ বাবুর কাছে যাচ্ছি। রাকেশ বাবু, আজ প্রধানমন্ত্রী আরএসএস এর অনুষ্ঠানে গিয়ে স্পষ্ট ভাষায় জানালেন স্বয়ংসেবকরা এবং সনাতনীদের যে স্বভাব তা হলো পরোপকার করা, অন্যের সেবা করা, এই কথা বলছেন। কিন্তু অন্যের সেবা করা তো অবশ্যই প্রয়োজন, সেটাই বেসিক নেচার, মানুষের স্বভাব। কিন্তু তাদের উপর আক্রমণ হলে কেন তারা ডিফেন্ড করবে না? কেন তারা পড়ে পড়ে মার খাবে, মরে যাবে? এটাই কি এরকম করে একতরফা আক্রমণ তো হতে পারে না। রামনবমী পালন করা তো অধিকার, তাই না? কি বলুন? প্রধানমন্ত্রী যখন আজকে বলছেন যে মানুষের সেবা করা, দুর্গতদের সেবা করা স্বয়ংসেবকদের কর্তব্য, যে মানুষগুলোর বাড়িঘর নষ্ট করে দেওয়া হলো শুধুমাত্র তারা হিন্দু বলে, আজকে বলছেন কেন ব্রাহ্মণদের কথা হবে, মুচি মেথরদের কথা হবে না? ওখানে যখন আক্রমণটা হয়েছে, যে সমস্ত আপনারা বাড়িতে দেখিয়েছেন, যে সমস্ত মহিলারা ওখানে বলছেন যে আমাদের রামনবমী পালন করতে পুলিশ বারণ করে গেছে, তাদের কেউ জাত জিজ্ঞেস করতে যায়নি আপনি মুচি না মেথর। এই সমস্ত সমাজের মানুষগুলো দুর্গত হচ্ছে, আক্রান্ত হচ্ছে একটি কারণে, যে তারা হিন্দু। এবং আমি খুব দায়িত্ব সহকারে এই কথাটা বলছি, বিগত এই সরকার আসার পর থেকে মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, এই যে তিনটি জেলা, এই তিনটি জেলায় অনিয়ন্ত্রিতভাবে বাংলাদেশ থেকে জঙ্গি বাহিনীকে ঢুকিয়ে ভারতবর্ষ থেকে এই তিনটি জেলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত চলছে। এবং আমরা দেখেছি ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজা করতে দেওয়া হয়নি, এই মার্চ মাসে অনিন্দা আপনার কাছে আবার আসবো, আপনাকে আবার সময় দেবো। ফেব্রুয়ারি মাসে সরস্বতী পূজা করতে দেওয়া হয়নি, মার্চ মাসে আপনি মুখ্যমন্ত্রী এলাকায় হয়েছে, মুখ্যমন্ত্রী এলাকায় হয়েছে, আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। এই তিনটাকে টার্গেট করে আলাদা করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। এবং এর পরবর্তী যে স্টেপ, এটা আমরা দেখতে পেয়েছি এর আগে দক্ষিণ দিনাজপুরে যখন উর্দু ভাষার শিক্ষক পাঠানো হয়েছে এবং রাজেশ এবং তাপসকে এই স্টেট মেশিনারি ব্যবহার করে হত্যা করা হয়েছে। আজকে আমরা দেখছি এই সরস্বতী পুজো হোক, রামনবমী হোক, মালদা হোক, হরিণঘাটা হোক, সব জায়গায় স্টেট মেশিনারিকে ব্যবহার করা হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ করার জন্য, হিন্দুদের উপরে নির্যাতন করার জন্য। এবং আমি আগের দিনও এই কথাটা বলেছি, আজকেও এই কথাটা বলছি, আজকে যদি হিন্দুদেরকে বাঁচতে হয় তাহলে কমিউনিটি রেজিস্ট্যান্স তৈরি করতে হবে। এবং আমি দায়িত্ব সহকারে বলছি, আজ থেকে আজ এই পরিস্থিতি চলতে থাকে, অনিন্দদার মতো ব্যক্তি তার বাড়ি আজকে মোথাবাড়ি হয়েছে, কাল ওনার বাড়ি হবে। এটা আমি দায়িত্ব সহকারে বলে যাচ্ছি। আজকে আমার ব্রহ্মাস্ত্র, আমি তারপর সুকান্ত বাবুর কাছে যাব। আজকে আমার ব্রহ্মাস্ত্র, আমার দ্বিতীয় প্রশ্ন, এবং আজকে আমার ব্রহ্মাস্ত্র কিশোর অগ্নিবাণে আমি প্রশ্ন করছি। আজ ব্রহ্মাস্ত্র নিতে বলবো। আজকে আমার প্রশ্ন, এই রামনবমীতে তৃণমূলে কি বিজয়া দশমী পালন হবে, অর্থাৎ বিসর্জন? প্রশ্ন। আমি যাব, সুকান্ত ঘোষ রয়েছেন আমার সঙ্গে। সুকান্ত বাবু, বিজেপি হোক কিংবা কংগ্রেস, তারা অভিযোগ করছে তৃণমূল পরিকল্পনা করে রামনবমীতে অশান্তি করার চেষ্টা করছে, কারণ তারা এই দিনটিকে কলুষিত করতে চায়। বিজেপি আর কংগ্রেস বলছে, তৃণমূল পাল্টা বলছে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার জন্য রামনবমীকে ব্যবহার করছে। আমি তৃণমূল, বিজেপি, কংগ্রেস বুঝি না। আমি হিন্দু, আমি একজন হিন্দু, আমি রামনবমী পালন করতে চাই। এটাই যদি কেউ বাধা দেয়, যদি পুলিশ এসে আমার বাড়িতে বলে যে রামনবমী পালন করতে পারবেন না, বা অন্য কোনো সম্প্রদায় বাধা দেয়, সেটা তো আমার সাংবিধানিক অধিকারে হস্তক্ষেপ নয় কি? বলুন। একদমই কিশলয়, আমি আমার ধর্মাচরণের অধিকার আমাকে সংবিধান দিয়েছে। সেখানে আজকের একটি ইউটিউবের ঘটনা আমাকে খুব বিব্রত করেছে। ইউটিউবের একটা ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ি, সেটা মালদা থেকে রায়গঞ্জের দিকে আসছে, সেই গাড়ির ড্রাইভারকে নামিয়ে বাকি লোকেদের জিজ্ঞেস করা হয়েছে তোমরা কি হিন্দু? যখন তারা বলতে গড়রাজি হয়, তখন সেই গাড়ির কাজগুলো ভেঙে দেওয়া হয়। দরকার পড়লে কিশলয় ভিডিওটা পাঠাতে পারি। এবার তারা বলছে যে আইন শৃঙ্খলার অবস্থা যখন এই জায়গায় দাঁড়িয়েছে এবং শুধুমাত্র একটা ধর্মীয় উস্কানির মাধ্যমে, আমি যদি ধরতেই পারি যে যেভাবে আমরা ঈদ পালন করি সেভাবে একইভাবে রামনবমী পালন করতে আমাদের কোনো বাধা থাকা উচিত নয়। সেখানে পুলিশ প্রশাসনের
যদি এই ধরনের আইন শৃঙ্খলার অবনতি হবার পরও সেই অঞ্চলগুলিতে মোথাবাড়ি থেকে শুরু করে রায়গঞ্জ, তারপরে ডালখোলা, সেই জায়গাগুলো তৎপর হতে না দেখা যায়, যদি সিভিক পুলিশ, দেখো এর আগেও আরজিকর কাণ্ডে সিভিক পুলিশ নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে যে তাদের রাজনৈতিক ফায়দা তোলার যন্ত্রে পরিণত করা হচ্ছে, তারপরেও সিভিক পুলিশকে লাঠি হাতে দেখা যাচ্ছে এই উপদ্রুত এলাকায়। তাহলে কিশলা কোথাও গিয়ে আমি হিন্দু, আমার ধর্মাচরণে বাধা সৃষ্টি করতে গেলে, যেটা সুকান্ত মজুমদার অন্যরা বললেন, আমি সেভাবে বলবো না, কিন্তু আমাকে বাধা দিলে আমিও তাকে বাধা দিতে কোনো অসুবিধা নেই তো, কারণ এটা আমার নিজস্ব ধর্মাচরণের অধিকার, আমার সংবিধান প্রদত্ত অধিকার। সেই অধিকারে যদি বাধা সৃষ্টি হয় এবং আমি যদি হিন্দু বলতে নিজে ভয় পাই, তাহলে সেই দেশে বাস করা, যেই দেশ হচ্ছে ধর্ম নিরপেক্ষতার দেশ, ইউনিটি ইন ডাইভার্সিটির দেশ, কিন্তু তুমি মোথাবাড়ির পরে যখন এই যে যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে কোনো একটি সম্প্রদায় তারা যদি বাধা সৃষ্টি করে অন্য একটি সম্প্রদায়কে তার ধর্মাচরণে বা এরকম একটা পরিস্থিতি তৈরি করা হয়, তাহলে কিন্তু সেটা দুর্ভাগ্য সেই রাজ্যের জন্য কিছু নয়, সেই রাজ্যের প্রশাসনিক দুর্বলতার জায়গা। কারণ তুমি একটা শ্রেণীর মানুষকে তোষণ করতেই পারো, কিন্তু তার অর্থ এই নয় যে শ্রেণীকে তোষণ করছো তারা গিয়ে অন্য শ্রেণীকে যেভাবে আঘাত আনছে। আজকে যে গাড়িটি ভাঙচুর হয়েছে, সে কতটা ভীত সন্ত্রস্ত যে আমি আজকে বলতে ভয় পাচ্ছি আমি হিন্দু। এই ভিডিওটা আমি তোমাকে এই প্রোগ্রাম শেষ হলেই পাঠিয়ে দিতে পারবো, এই সত্য আমি জানি না, কিন্তু এটা দেখেছি যে এটা ইউটিউব চ্যানেলটিতে প্রচার হয়েছে। তাহলে তুমি সেই জায়গা থেকে ধর্মীয় সম্প্রীতির কথা বলে রামনবমী করব না তাই বলে আমি সবচেয়ে বড় ধর্ম নিরপেক্ষ, এই ধরনের প্রচার অত্যন্ত দুর্ভাগ্যের, এবং যারা করে এবং যে প্রশাসন ব্যর্থ। বেশ, এখান থেকেই একেবারেই সুকান্তবাবু যেটা বলছিলেন যে একতরফা কিছু হতে পারে না, একতরফা ধর্মাচরণ, একতরফা সেকুলারিজম, একতরফা তোষণ, একতরফা কিছু হতে পারে না, হলে সবার সমান অধিকার থাকতে হবে। আমরা প্রশ্ন করেছিলাম আমাদের দর্শকদের, তারপর আমি প্রত্যেকের কাছে আসবো, যে তৃণমূল কি সত্যি পরিকল্পনা করে এই অশান্তি করছে? দর্শকরা কি মনে করেন, ওনারা কি মনে করেন? ফেসবুকে যে পোল রেজাল্ট এসছে, যে ভোটের রেজাল্ট এসছে, 88% দর্শক মনে করেন যে হ্যাঁ তৃণমূল পরিকল্পনা করে করছে, 12% মনে করেন না পরিকল্পনা করে করছেন না। ফেসবুকে প্রায় 12,000 ভোট পড়েছে এখন পর্যন্ত। এরপর এক্স হ্যান্ডেলের 99% মানুষ মনে করেন যে হ্যাঁ সত্যি তৃণমূল অশান্তি করছে পরিকল্পনা করে, 1% মনে করেন না। এরপর ইউটিউবে 94% যারা দর্শক যারা দেখছেন তারা মনে করেন যে সত্যি তৃণমূল অশান্তি করছে পরিকল্পনা করে রামনবমীর দিন, এবং বাকিরা মনে করেন করছেন না। আমি এখান থেকে এই রেস টেনে আমি প্রত্যেকের কাছে আসবো, প্রত্যেকের সময় দেবো। আমি 30 সেকেন্ড দিচ্ছি প্রথমে বিমল দাকে। বিমল দা, রামনবমীর দিন অশান্তি হলে আপনারা কি করবেন? আমি সুকান্ত মজুমদারকেও জিজ্ঞেস করছিলাম, অশান্তি তো আমরা চাই না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।